বিয়ের দাবিতে প্রেমিক রেদওয়ান জিহাদের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। গেল মঙ্গলবার বিকেল থেকে জিহাদের বাড়িতে অনশনে বসে আছেন তিনি। এ ঘটনার পর থেকেই ওই বাড়িতে দলে দলে ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা। ওই কলেজ ছাত্রী জানান, প্রায় ১.৫ বছর ধরে জিহাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। এর মধ্যে বিভিন্ন সময় তারা শারীরিক সম্পর্কে জড়ান। সম্প্রতি তারা নোয়াখালীতেও ঘুরতে যান, সেখানেও তাদের শারীরিক সম্পর্ক হয়। নোয়াখালী থেকে ফিরে ওই কলেজ ছাত্রী গেল মঙ্গলবার জিহাদের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় তাকে মারধর করেন জিহাদের মা। এক পর্যায়ে তার হাত থেকে জিহাদের বন্ধুরা মোবাইল কেড়ে নেয়। তারপর থেকে জিহাদ পলাতক রয়েছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আমার বাবা মা ওকে বাড়িতে জায়গা দেয় না, আমি ওর বাড়িতে এসে উঠছি। ওর মা ওর ফ্রেন্ডরা মিলে আমার গলা, ওর মা আমার চুলে ধরে পর্যন্ত টানছে, আমি কিছু বলি না। তারপর ওরা সবাই মিলে আমার জোর করে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগায় ওরা চলে গেছে। আর আমার ফোনটা আমার হাত থেকে ওর ফ্রেন্ড নিয়ে গেছে। ওর ফ্রেন্ড হচ্ছে মারজু, সাদমান আর ওর চাচতো ভাই হেলাল, মারজাদ আমার ফোনটা নিয়ে গেছে। অনশনে বসা ওই কলেজ ছাত্রী বলেন, বিয়ে ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। তার মান সম্মান নষ্ট করে সে পালিয়ে গেছে। এজন্য জিহাদের তাকে বিয়ে করতেই হবে, তা না হলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। ওর কারণে ও আমাকে রেখে পালাই গেছে। ও পারতো সাধারণভাবে একটা মীমাংসা করতে, কিন্তু ও করে না। ওর কারণে কালকে থেকে এই পর্যন্ত না আমার মানুষ শত শত আমার লাইফ পুরো শেষ। ওর কারণে আমার যেহেতু সবকিছু শেষ, আমি ওর কাছ থেকে আমার সম্মান চাইতেছি। ও যেহেতু আমার সম্মান ফিরিয়ে দিই, ও আমাকে বিয়ে করে আমার সম্মানটুকু আমার ফিরিয়ে দেবো। অন্তত আমি তার কাছ থেকে আর কিচ্ছু চাই, আমি এতটুকুই তার কাছ থেকে চাই। প্রেমিক জিহাদ লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিঝিপাড়ার মৃত আকরাম সওদাগরের ছেলে। এ বিষয়ে জিহাদের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, মেয়েটির আগেও বিয়ে হয়েছে। এছাড়া কয়েকজন যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পরিকল্পিতভাবে সে এসে অবস্থান নিয়েছে। মেয়েটা ঘুরতে লেগেছে, ঘুরতে লেগে যাওয়ার পরে মেয়েটা বাড়িতে আসছে। বাড়িতে আসি কখন আমার বিয়ে করতে। ওর তো দোষ ছিল, ওর তো দোষ আছে এখানে। ও তো ছেলের সাথে গেছে, ও তো না জেলে তো ছেলে তো নিত না। থানা তো মামলা আছে অনেক থানা, আরো 210 আর মাইয়ে যে নষ্ট করছে এইভাবে, মাইয়ে যে খারাপ। তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাকে জানা আছে। ওনার আগে 2টা বিয়ে হয়েছিল, তারপরে আরো 2-1 জায়গায় ধরা খাইছে। এ বিষয়ে কোমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।